নমস্কার বন্ধুরা। তো আজকে আপনাদের জন্য আমি আবার নিয়ে চলে এসেছি যে আগামী 2 মাসের মধ্যেই ইন্ডিয়া বাংলাদেশ এইসব মার্কেটে কোন কোন স্মার্টফোন কনফার্ম লঞ্চ হতে চলেছে তার একটা পুরো কম্পাইলেশনওয়ালা ভিডিও। তো ওই জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো ভিডিওটা আপনি পুরো লাস্ট অবধি দেখবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আমাদের লিস্টের যে প্রথম স্মার্টফোন সেটা হলো iQOO Z9 Lite। ফোনটা আসার কথা 11,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 4128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 44 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা iQOO Z9 X 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 12,500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 4128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 44 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা iQOO Z9 Pro 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 24,500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো iQOO Neo 9। ফোনটা লঞ্চ হওয়ার কথা 33,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। পরের কয়েকটা ডিভাইস হলো মোটরোলা তরফ থেকে, যেমন মোটরোলা G80 5G। ফোনটা আসার কথা 17,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট পোলের ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 7025 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 12256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 30 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো মোটরোলা G04S। ফোনটা লঞ্চ হওয়ার কথা 8,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.56 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে ইউনিসক T606 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 464GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 15 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইস সেটা হলো মোটরোলা H50 Fusion। ফোনটা লঞ্চ হওয়ার কথা 20,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ কার্ভড পোলের ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/13 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 68 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো মোটরোলা H50 Neo। ফোনটা লঞ্চ হওয়ার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ কার্ভড পোলের ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 7200 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 113 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 68 ওয়াটের চার্জার। পরের ডিভাইসটা হলো Realme C65 5G। এটা লঞ্চ হওয়ার কথা 10,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে Helio G85 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 6128GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো Realme GT6। ফোনটা লঞ্চ হওয়ার কথা 33,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ LTPO অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7+ Gen 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50/8 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হলো
পোকো M7 Pro 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 12,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 4128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো পোকো F6 5G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 33,000-এর আশেপাশে। এতে আছে 6.67 ইঞ্চ 1.5K 144 হার্জ LTPO অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হলো 8256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50/8/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 90 ওয়াটের চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো Redmi 13 4G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 10,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে Helio G91 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 4128GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন। 64/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো Xiaomi 14AC। এটা এই মাসেই লঞ্চ হওয়ার কথা। প্রাইস হবে 45,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.55 ইঞ্চ 1.5K 120 হার্জ 12 বিট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 12256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50, 50 আর 12 রিয়ার ক্যামেরার সঙ্গে 32 আর 32 মেগাপিক্সেলের ডুয়েল সেলফি, 4700 mAh ব্যাটারি আর 700 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা হলো Infinix Note 40 4G। ফোনটা লঞ্চ হওয়ার কথা 14,000-এর আশেপাশে। এতে আছে 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Helio G99 আলটিমেট প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হলো 8256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। ক্যামেরাতে আছে 100 ওয়াট 2/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো Infinix GT20 Pro। ফোনটা লঞ্চ হওয়ার কথা 23,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 8200 আলটিমেট প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হলো 8256GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন। 100 ওয়াট 2/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। নেক্সট যে ডিভাইস সেটা হলো টেকনো পোভা 6। ফোনটা লঞ্চ হওয়ার কথা 15,000-এর আশেপাশে। এতে আছে 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Helio G99 আলটিমেট প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 100 ওয়াট 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 70 ওয়াটের হবে চার্জার। নেক্সট হলো টেকনো পোভা 6 নিও। ফোনটা আসার কথা 13,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Helio G99 আলটিমেট প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হলো 8128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 7000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। পরের ডিভাইসটা হচ্ছে টেকনো ক্যামন 30 Pro। এর প্রাইসটা হলো 23,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 8200 আলটিমেট প্রসেসর। 12256GB হবে এর মিনিমাম ভেরিয়েন্ট, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন। 50, 50 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি আর 70 ওয়াটের হবে চার্জার। পরেরটা হলো Galaxy M35 5G। ফোনটা আসার কথা 20,000-এর নিচে। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, তার সঙ্গে Exynos 1380 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 6128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50, 8 আর 2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের হবে চার্জার। পরেরটা হলো OnePlus Nord 4। এর প্রাইস হবে 33,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ 1.5K 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7+ Gen 3 প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 12256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। ক্যামেরাতে আছে 50/8 রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 100 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা হলো Nord C4 Lite। ফোনটা আসার কথা 20,000-এর নিচে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর।
মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50/2 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 33 ওয়াটের হবে চার্জার। আর আমাদের এই লিস্টের লাস্টের চয়েস হলো লাভা আগ্নি 3। ফোনটা লঞ্চ হওয়ার কথা 23,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে ডায়মেনসিটি 72005G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন, 50 আর 8 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 66 ওয়াটের হবে চার্জার। তো আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে টোটাল এইসব স্মার্টফোন কনফার্ম লঞ্চ হতে চলেছে। তো এবার আপনি যখন সময় অবশ্যই জানবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি বা সবচেয়ে বেশি ভালো লাগলো। এটা সম্বন্ধে যখন বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।